গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুস ব্লগে। তোমরা অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো সোমবার, তো এখন বাজে সকাল 6:30। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ টাশ করাও শেষ। তো এইদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তাইরে আজকে খুঁজে স্কুলে দিতাম না, তাই তো খুব খুশি। তো অ্যাকচুয়ালি কালকে আমরা ঘরে মনসা পূজা, তো ঘরে অনেক কাজ আছে, তো তার লিগা তাড়াতাড়ি স্নান টান করে লিছি। স্নান টান করিয়া এদিকে ঠাকুর পূজাও দিলাইছি। তো পূজা দিয়া তো আজকে অনেক কাজ আছে। তো ওইদিকে আইলাম রান্নাঘরে, আইয়া দেখি অনেকগুলা সবজি আনছে আমার দেওয়ার। এইদিকে কালকে মানে গতকালকে রাত্রেও আনছে অনেকগুলা সবজি। আনার পরে এগুলা সব একটা ডেগের মধ্যে ঢুকায় রাখছে আমার শাশুড়ি মা, যাতে এগুলা মানে ইন্দুরে টিন্দুরে নষ্ট না করে। তো একটা ডেগের মধ্যে ঢুকায় রাখছেন। তো তারপর এইদিকে ডেকোরেটরে মানুষ আইছে, তারা আইয়া এখানে যেখানে পূজা হইব এখানে এই জায়গাটারে সাজাইতেছে, একটা প্যান্ডেল মানে মন্দিরের মতো একটা বানাইবো এখানে। তারপরে উঠানো মানে একটা প্যান্ডেলের মতো বানাইবো। তো এইদিকে তারপর এদিকে আমার শাশুড়ি মা সব ফল টল ধুইয়া রাখতেছুন কালকের লিগা। তো ঠাকুরদা আইজিবা তাড়াতাড়ি কইসুন, কালকে 9টার ভিতরে আইজিবা। তো তারপর এদিকে আলগা চুলার মধ্যে এখানে আমার শাশুড়ি মা মনসা মারে দোয়ার লিগা লঞ্চনা রেডি করা। তো যেটা মানে দিতে লাগে মনসা মারে নিয়ম আছে, সবাই দেয় এগুলা। তো কেউ দেয় 6 রকমের, কেউ দেয় 5 রকমের, কেউ দেয় 7 রকমের, যার যেরকম ইচ্ছা, কেউ দেয় 9 রকমের। তো তাই কয়েক রকমের ভাজরা, বাদাম ভাজা, চিরা ভাজা, খই ভাজা, চানা ভাজা, শিম বিচি ভাজা, কাঁঠাল বিচি ভাজা, এগুলা রেডি করা। তো তারপরে এদিকে আমার মাও আই গেছে, তো তাই না এখানে পানটান ধইরা। তো তারপরে আইবো আমার ননদ, তো তাইও আইবো কিছুক্ষণ পরে। তো আমি এদিকে কালকে পূজায় দোয়ার লিগা ওই আলগা চুলার মধ্যে নারিকেলের লাড্ডু বানাইলাম। তো তারপরে বানাইমু মালপা। তো নারিকেলের লাড্ডু, নারিকেলগুলা ভালাটিকে আগে কুড়াইয়া রাখছি, তো ওইগুলারে ভালাটিকে আসাইতেছি। তো তারপরে লাড্ডু বানাইমু। তো লাড্ডু টাড্ডু বানাইয়া তারপরে মালপা বানাইমু। তো অ্যাকচুয়ালি এই চুলার মধ্যে এগুলো আগে বানানো হইতেছে, কেন কি এখানে আমি আমার শাশুড়ি মা আলগা এখানে সঞ্জমের মানে নিরামিষ, মানে সঞ্জমের দিন 5 রকমের মানে আইটেম খাইতে লাগে, মানে নিরামিষ খাইতে লাগে। তো 5 তরকারি খাইতে লাগে। তো তার লিগা এখানে আমার শাশুড়ি মা মানে কইতেছেন এখানে আগে এগুলা পূজার আয়োজনটা আগে করিলাও, মানে পূজার যেগুলা দোয়া হইতো এগুলো আগে বানাইলাই, তারপরে ভাতটাতে এখানে আলগা আমরা করিয়া খাইমু আলগা চুলায়। তো ওইদিকে রান্নাঘরের মধ্যে আমার ঘরের মানুষের সবাই খাইবো, আর এখানে আমার শাশুড়ি মা আমরা বানায়া খাইমু। তো ওইদিকে প্যান্ডেল মোটামুটি রেডি করে যেখানে মূর্তি বইব, তো হয়ে গেছে মোটামুটি এদিকের প্যান্ডেল। তো এখানে ঠাকুর বইব, আর বাইরেটাও কমপ্লিট হয়ে গেছে। বাইরে একটা ছোটখাটোর মতো একটা মানে যেখানে খাওয়া দাওয়া হইব এখানে একটা ছোটখাটোর মতো করছে উঠানের মধ্যে। তো তারপরে আইসে আমার ননদ, তো তাই আইয়া সব সবজি টবজি কাটা হয়েছে। এদিকে রান্নাঘরে একটা রান্না হইব। তো এদিকে আমার আরেক ননদ আছে শিপুল, তাইও আছে, তাইও এদিকে অনেক হেল্প করে। আর আমার ননদ এগুলো সব সবজিগুলা কাটিয়ে দিছে যেখানে আমি আমার শাশুড়ি মা খাইমু। তো এখানে ভাত করছি, আর এদিকে শাক হইতাছে, লাই শাক হইতাছে, আর বেগুন ভাজা হর, তারপরে কোনো ভেন্ডি ভাজা, সোয়াবিন তরকারি, এগুলা আমি আমার শাশুড়ি মা খাইমু আলকা। তো এখানে অ্যাকচুয়ালি এদিকে খাইতাম না, এদিকে সব মাছের মানে কড়াই টড়াই সব কিছু বাসন টাসন। তো এখানে আলগা নিরামিষ বাসনে আমি আমার শাশুড়ি মা আলগা খাইমু নিরামিষ তরকারি। তো দেখো ভিডিওটা কন্টিনিউ, স্কিপ না করিয়া। তো তারপরে আমার রান্না টান্না কমপ্লিট, এরপর আমি আমার শাশুড়ি মা খাই নিলাম। খাওয়ার পরে এদিকে দেখি আমার মা, এদিকে আমার ননদ, আমার ভাগিনা, আমার মেয়ে, তারা সবাই, এদিকে আমার জামাইও সবাই ভাত টাত খাই নিল। খাওয়া দাওয়া শেষ করিয়া তারপর তারা যেহেতু মূর্তি আনতে, তো ওইদিকে আমার শাশুড়ি মা আর আমার জামাই বইয়া বইয়া এখানে করন্ডি বানাইলো বিকালবেলা। তো করন্ডি বানানি হয়ে গেছে। তো বানানির পরে তারপর এদিকে ডেকোরেটারের কিছু একটু কাম রয়েছে, তারা একটু এখানে ডেকোরেশন রয়েছে, তারা এগুলা যেখানে মূর্তি বানাবো এই জায়গাটার একটু সাজাইতেছে। তো দেখো এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সাজানি। তো এদিকে আমার মেয়ে, আমার জামাই, তারা গেছে গিয়ে মূর্তি আনতে। আর এদিকে সবজি সবাই মিলে এখানে সবজি কাটা হইতাছে কালকে খিচুড়ির লিগা, খিচুড়ির সাথে সবজি হইব। তো এগুলা সবাই মিলিয়া কাটা হইতাছে। তো এরপরে আই গেল মূর্তি নিয়া, তো আমরা ডাকতেছে আওয়া মূর্তি আই গেছে। তো দেখো ভিডিওটা। বাবা সরো, তুমি সরো, রিয়া আমি এখানে এসে দাঁড়াও।
অপ্রিয়ম রাখো লাগাই দিই। ও বাবা তো তারপরে আমরা মূর্তি আই গেল ঘরে। তো এখন এখানে পিছনের মূর্তির পিছনে চালিটা লাগাইবো। তো কিরকম হয়েছে মূর্তিটা সবাই জানাইও কমেন্টে। তো এখন এদিকে আমার জামাই এদিকে চার পিছনে চালিটা সেট করে এটা মূর্তির পিছনে লাগাইবো। তো দেখো কিরকম লাগের মূর্তিটা সবাই জানাইও কমেন্টে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট কালকের ভিডিও নিয়ে আইমু, পূজার ভিডিও। তো কিরকম লাগলো ভিডিওটা সবাই জানাইও কমেন্টে। তো চলো টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটারে ফলো করে দিও।